কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ফ্রেজাল ভার্বসের ওপর সেন্টেন্স এক্সাম্পলস। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথম ফ্রেজাল ভার্বটা হলো অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হলো মেনে চলা বা পালন করা। তোমাকে স্কুলের নিয়ম মেনে চলতেই হবে, আর সে সবসময় নিজের নীতিগুলো মেনে চলে। তাহলে তোমাকে স্কুলের নিয়ম মেনে চলতেই হবে। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। সে সবসময় নিজের নীতিগুলো মেনে চলে। শি অলওয়েজ অ্যাবাইডস বাই হার প্রিন্সিপলস। শি অলওয়েজ অ্যাবাইডস বাই হার প্রিন্সিপলস। নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট মানে হলো কোনো কাজে দুর্বল। সে অঙ্কে দুর্বল। নাম মনে রাখতে আমি দুর্বল। সে অঙ্কে দুর্বল। হি ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স। নাম মনে রাখতে আমি দুর্বল। আই অ্যাম ব্যাড অ্যাট রিমেম্বারিং নেমস। আই অ্যাম ব্যাড অ্যাট রিমেম্বারিং নেমস। ক্যাপেবল অফ। ক্যাপেবল অফ মানে হলো করতে সক্ষম, কোনো কিছু কাজ করতে সক্ষম। সে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। সে একাই কাজটি করতে সক্ষম। সে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। শি ইজ ক্যাপেবল অফ সলভিং দিস প্রবলেম। শি ইজ ক্যাপেবল অফ সলভিং দিস প্রবলেম। সে একাই কাজটি করতে সক্ষম। হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য জব অ্যালোন। হি ইজ ক্যাপেবল অফ ডুইং দ্য জব অ্যালোন। তারপরের ফ্রেজাল ভার্বটা হলো ডেফ টু। ডেফ টু মানে কোনো কিছু না শোনা বা কোনো কিছুকে কোনো গুরুত্ব না দেওয়া। সে আমার উপদেশে কান দেয় না। আর আরেকটা সেন্টেন্স, সে তাদের অভিযোগে কোনো গুরুত্ব দেয়নি। সে আমার উপদেশে কান দেয় না। হি ইজ ডেফ টু মাই অ্যাডভাইস। হি ইজ ডেফ টু মাই অ্যাডভাইস। সে তাদের অভিযোগে কোনো গুরুত্ব দেয়নি। শি রিমেইনড ডেফ টু দেয়ার কমপ্লেন্টস। She remained deaf to their complaints. এলিজিবল ফর। এলিজিবল ফর মানে হলো কোনো কিছুর জন্য যোগ্য হওয়া। সে চাকরিটির জন্য যোগ্য। সে স্কলারশিপ পাওয়ার যোগ্য। সে চাকরিটির জন্য যোগ্য। হি ইজ এলিজিবল ফর দ্য জব। হি ইজ এলিজিবল ফর দ্য জব। সে স্কলারশিপ পাওয়ার যোগ্য। শি ইজ এলিজিবল ফর দ্য স্কলারশিপ। শি ইজ এলিজিবল ফর দ্য স্কলারশিপ। ফেথ ইন। ফেথ ইন মানে হলো বিশ্বাস। আমার তোমার উপর বিশ্বাস আছে। আর সে কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। আমার তোমার উপর বিশ্বাস আছে। আই হ্যাভ ফেথ ইন ইউ। আই হ্যাভ ফেথ ইন ইউ। সে কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। শি হ্যাজ ফেথ ইন হার্ড ওয়ার্ক। শি হ্যাজ ফেথ ইন হার্ড ওয়ার্ক। গুড অ্যাট। গুড অ্যাট মানে কোনো কাজে দক্ষ হওয়া। সে গান গাইতে খুব দক্ষ। সে ইংরেজিতে কথা বলতে দক্ষ। সে গান গাইতে খুব দক্ষ। শি ইজ গুড অ্যাট সিঙ্গিং। শি ইজ গুড অ্যাট সিঙ্গিং। সে ইংরেজিতে কথা বলতে দক্ষ। হি ইজ গুড অ্যাট ইংলিশ স্পিকিং। হি ইজ গুড অ্যাট ইংলিশ স্পিকিং। হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার মানে হলো খুব ইচ্ছে করা, খুব আকাঙ্ক্ষা করা, কোনো কিছুর জন্য খুব লালায়িত হওয়া। সে খ্যাতির জন্য খুব লালায়িত, আর তার বিলাসবহুল জীবনের খুব ইচ্ছে। সে খ্যাতির জন্য খুব লালায়িত। হি হ্যাঙ্কার্স আফটার ফেম। হি হ্যাঙ্কার্স আফটার ফেম। তার বিলাসবহুল জীবনের খুব ইচ্ছে। শি হ্যাঙ্কার্স আফটার আ লাক্সারিয়াস লাইফ। শি হ্যাঙ্কার্স আফটার আ লাক্সারিয়াস লাইফ। ইল উইথ। ইল উইথ মানে হলো কোনো রোগে আক্রান্ত। সে জ্বরে আক্রান্ত, আর সে একটি গুরুতর রোগে আক্রান্ত। সে জ্বরে আক্রান্ত। শি ইজ ইল উইথ ফিভার। শি ইজ ইল উইথ ফিভার। সে একটি গুরুতর রোগে আক্রান্ত। হি ইজ ইল উইথ আ সিরিয়াস ডিজিজ। হি ইজ ইল উইথ আ সিরিয়াস ডিজিজ। জেলাস অফ। জেলাস অফ মানে হলো ঈর্ষান্বিত। সে তার বোনের প্রতি ঈর্ষান্বিত। সে আমার সাফল্যে ঈর্ষান্বিত ছিল। সে তার বোনের প্রতি ঈর্ষান্বিত। শি ইজ জেলাস অফ হার সিস্টার। শি ইজ জেলাস অফ হার সিস্টার। সে আমার সাফল্যে ঈর্ষান্বিত ছিল। হি ওয়াজ জেলাস অফ মাই সাকসেস। হি ওয়াজ জেলাস অফ মাই সাকসেস। কিন অন। কিন অন মানে হলো আগ্রহী বা উৎসাহী। সে ইংরেজি শিখতে আগ্রহী। সে ক্রিকেট খেলতে খুব উৎসাহী। সে ইংরেজি শিখতে আগ্রহী। শি ইজ কিন অন লার্নিং ইংলিশ। শি ইজ কিন অন লার্নিং ইংলিশ। সে ক্রিকেট খেলতে খুব উৎসাহী। হি ইজ কিন অন প্লেয়িং ক্রিকেট।
হি ইজ কিন অন প্লেয়িং ক্রিকেট। ল্যাক অফ মানে হলো অভাব, অনুশীলনের অভাবে সে ফেল করেছে। আর একটা সেন্টেন্স, ঘুমের অভাব স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাহলে অনুশীলনের অভাবে সে ফেল করেছে, হি ফেইলড ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। হি ফেইলড ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। আর ঘুমের অভাব স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে, ল্যাক অফ স্লিপ অ্যাফেক্টস হেলথ। ল্যাক অফ স্লিপ অ্যাফেক্টস হেলথ। ম্যারি টু মানে হলো বিয়ে করা, সে একজন ডাক্তারকে বিয়ে করেছে, সে গত বছর তার সঙ্গে বিয়ে করেছে। সে একজন ডাক্তারকে বিয়ে করেছে, শি ইজ ম্যারিড টু আ ডক্টর। শি ইজ ম্যারিড টু আ ডক্টর। সে গত বছর তার সঙ্গে বিয়ে করেছে, হি ওয়াজ ম্যারিড টু হার লাস্ট ইয়ার। হি ওয়াজ ম্যারিড টু হার লাস্ট ইয়ার। নেগলিজেন্ট অফ মানে হলো অমনোযোগী, উদাসীন বা অবহেলা করা কোনো কিছুকে, তার জন্য ব্যবহার হয় নেগলিজেন্ট অফ। সে তার কর্তব্যের প্রতি উদাসীন, সে তার স্বাস্থ্যের প্রতি অমনোযোগী ছিল। সে তার কর্তব্যের প্রতি উদাসীন, হি ইজ নেগলিজেন্ট অফ হিজ ডিউটিস। হি ইজ নেগলিজেন্ট অফ হিজ ডিউটিস। সে তার স্বাস্থ্যের প্রতি অমনোযোগী ছিল, শি ওয়াজ নেগলিজেন্ট অফ হার হেলথ। শি ওয়াজ নেগলিজেন্ট অফ হার হেলথ। অবজেক্ট টু মানে হলো আপত্তি করা। তোমার আচরণের প্রতি আমি আপত্তি জানাই। সেই প্রস্তাবটির বিরুদ্ধে আপত্তি করেছিল। তোমার আচরণের প্রতি আমি আপত্তি জানাই, আই অবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার। আই অবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার। সেই প্রস্তাবটির বিরুদ্ধে আপত্তি করেছিল, শি অবজেক্টেড টু দ্য প্রপোজাল। শি অবজেক্টেড টু দ্য প্রপোজাল। পার্ট ফ্রম মানে হলো বিচ্ছিন্ন হওয়া বা আলাদা হওয়া। আমার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া আমার জন্য খুবই কঠিন। সে দুঃখের সঙ্গে তার বন্ধুদের থেকে বিদায় নিল। আমার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া আমার জন্য খুবই কঠিন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু পার্ট ফ্রম মাই ফ্যামিলি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু পার্ট ফ্রম মাই ফ্যামিলি। সে দুঃখের সঙ্গে তার বন্ধুদের থেকে বিদায় নিল। শি পার্টেড ফ্রম হার ফ্রেন্ডস স্যাডলি। শি পার্টেড ফ্রম হার ফ্রেন্ডস স্যাডলি। কোয়ালিফাই ফর মানে হলো যোগ্যতা অর্জন করা। সে চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। সে বৃত্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। সে চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল রাউন্ড। হি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ফাইনাল রাউন্ড। সে বৃত্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। শি কোয়ালিফাইড ফর দ্য স্কলারশিপ। শি কোয়ালিফাইড ফর দ্য স্কলারশিপ। রেফার টু মানে হলো উল্লেখ করা বা বোঝানো। সে পুরনো ঘটনার কথা উল্লেখ করেছিল। আর এই শব্দটি সুখ বোঝায়। সে পুরনো ঘটনার কথা উল্লেখ করেছিল। হি রেফার টু দ্য ওল্ড ইনসিডেন্ট। হি রেফার টু দ্য ওল্ড ইনসিডেন্ট। এই শব্দটি সুখ বোঝায়। দিস ওয়ার্ড রেফার্স টু হ্যাপিনেস। দিস ওয়ার্ড রেফার্স টু হ্যাপিনেস। নেক্সট ফ্রেজাল ভার্বটা হলো সিনিয়র টু মানে হলো বয়সে বা পদে ঊর্ধ্বতন, মানে যারা আমাদের থেকে বয়সে বা পদে বেশি ওপরে। সে অফিসে আমার থেকে পদে ঊর্ধ্বতন। সে আমার বোনের থেকে বয়সে বড়। সে অফিসে আমার থেকে পদে ঊর্ধ্বতন। হি ইজ সিনিয়র টু মি ইন অফিস। হি ইজ সিনিয়র টু মি ইন অফিস। সে তার বোনের থেকে বয়সে বড়। শি ইজ সিনিয়র টু হার সিস্টার। শি ইজ সিনিয়র টু হার সিস্টার। আর আজকের লাস্ট ফ্রেজাল ভার্বটা হলো টেস্ট ফর মানে হলো রুচি বা আগ্রহ। তার সঙ্গীতের প্রতি রুচি আছে। আর আরেকটা সেন্টেন্স, তার পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তার সঙ্গীতের প্রতি রুচি আছে। শি হ্যাজ আ টেস্ট ফর মিউজিক। শি হ্যাজ আ টেস্ট ফর মিউজিক। তার পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। হি হ্যাজ ডেভেলপড আ টেস্ট ফর রিডিং। হি হ্যাজ ডেভেলপড আ টেস্ট ফর রিডিং। তাহলে আজকের মতো এ পর্যন্তই। যদি এই ফ্রেজাল ভার্বগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এরকমই আরও অনেক ফ্রেজাল ভার্বের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।